খবরে, যেখানে দিল্লির উদ্যোগ ভবন এলাকার কাছেই আজ সকালে শ্রমিকদের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে একটি বৈদ্যুতিক প্যানেলের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত আশেপাশের কাঁচা ও অস্থায়ী ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ঘটনাস্থলে প্রায় 20টি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 5:30টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। দিল্লির উদ্যোগ ভবনের ছবি দেখাচ্ছি, সেই এলাকার কাছে শ্রমিকদের একটি বস্তি রয়েছে। সেই বস্তিতেই সাত সকালে ভয়াবহ আগুন লাগে। বৈদ্যুতিক প্যানেলের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যাচ্ছে এবং প্রায় 20টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়, আগুন নিয়ন্ত্রণে আনে তারা। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট হয়নি এবং হতাহতের কোনো খবর নেই, তবে দেখতেই পাচ্ছেন আগুনের লেলিহান শিখা সাত সকালে যে এলাকাকে যেভাবে গ্রাস করেছে। আকাশ পুরো কালো ধোঁয়ার পাশাপাশি লাল রঙে পরিণত হয় এবং এই ধরনের অগ্নিকাণ্ডের ফলে কিন্তু যেহেতু এলাকা ঘিঞ্জি ছিল, তা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন ঘরবাড়ির পাশাপাশি আশেপাশে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হোক বা আমরা যদি নজর রাখি দোকানপাট হোক, তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই আগুন নেভানো হয়েছে। যদিও এখনো বেশ কিছু পকেট ফায়ার রয়েছে বলে জানা যাচ্ছে। আর এই ছবি দেখে স্পষ্ট যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটাই হবে। যদিও হতাহতের কোনো ধরনের খবর নেই, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন একেবারে দমকলের ইঞ্জিন এসে উপস্থিত হয়, সেখানে প্রায় 20টি ইঞ্জিন আনা হয় এবং যেহেতু ওপরের মহলেও আগুন লেগে যায়, তার জন্যই কিন্তু এইভাবে ক্রেনের সাহায্যে ওয়াটার স্প্রিঙ্কল করা হয় বা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান দমকলের কর্মীরা। সাত সকালের এই ছবি, যদিও মনে হচ্ছে যেন এক রাত, কারণ আগুনের লেলিহান শিখা গোটা এলাকায় যেভাবে গ্রাস করে ফেলে, কালো ধোয়ার পাশাপাশি আকাশ পুরো যেন রাঙালো হয়ে যায় এই ছবিতে, তাই কিন্তু স্পষ্ট।